হযরত মূসা আলাইহিস সালাম তিনি যখন নবুয়ত পেলেন, ওই সময় রাষ্ট্রের দায়িত্ব হলো মিস্টার ফিরাউন। কে দায়িত্ব? ফিরাউন। এ কি মুমিন ছিল না জালেম ছিল? জালেম, স্বৈরাচারী জালেম। হাসিনার মতো এর চাইতে ডাবল, এটা বললে বলবো এর চাইতে ডাবল। এমন জুলুম করেছে যে জুলুম ইতিহাস কোরআনে রেকর্ড হয়ে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক সব কোট করে দিয়েছেন, বিশাল অংশদের কোরআনের অংশদের আল্লাহ পাক কোট করেছেন। তার মানে কোরআন সাক্ষী দিচ্ছে এই ফিরাউন যেমন তেমন জালেম ছিলেন, যার কারণে আল্লাহ পাক সর্বশেষ তাকে পানিতে চুবিয়ে মারছেন। কিন্তু আমাদের দেশে যে জালেম ছিল তাকে এমন ভাবে পানিতে চুবান নাই, এমন ভাবে এই দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন। ইতিহাস সাক্ষী দিচ্ছে যে দেশের রাজা একবার পালায়, বাদশা পালায়, ওই দেশ আর ঢুকতে পারে না। আশা করা যায় এই জালেম আর ঢুকতে পারবে না, ঠিক না? সম্ভাবনা নাই, আসতেও পারবে না। তার কোরআন সাক্ষী দেয় যে দেশের জালেম বাদশাকে আমি দূর করে দেই, ওই জালেম আর ক্ষমতায় আসতে পারে না। প্রিয় ভাইরা আমার, হযরত মূসা আলাইহিস সালাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, মিস্টার ফিরাউন এটা সহ্য করতে পারল না। তার উপর জুলুম শুরু করে দিল, নির্যাতন শুরু করে দিল। এমনকি বনী ইসরাইলের অসংখ্য সন্তানকে, ৩৬,০০০ সন্তান মতান্তরে ৮০,০০০ পুত্র সন্তানকে হত্যা করেছে মিস্টার ফিরাউন। চিন্তা করুন, এত সন্তান হত্যা করেছে কি কারণ? কারণ একটাই, বনী ইসরাইলের গোষ্ঠীর মধ্যে, সম্প্রদায়ের মধ্যে একজন পুত্র সন্তান আসবে যার মাধ্যমে আমার ক্ষমতা নষ্ট হয়ে যাবে। এই জন্য বনী ইসরাইলের গোষ্ঠীর সন্তান, পুত্র সন্তানদেরকে তারা হত্যা করেছে। যেই দিন জন্মগ্রহণ করেছে সেই দিনে জন্ম করে দিয়েছে। কিন্তু আল্লাহ পাকের পরিকল্পনা হলো আমি মূসাকে দুনিয়ার জমিনে আনবো, এটাকে ঠেকানোর মতো কোনো শক্তি নাই। সুবহানাল্লাহ বলে। এমন পরিকল্পনা করলো, ফিরাউন আইন জারি করে দিল পুত্র সন্তানদেরকে হত্যা করা। পরবর্তীতে যখন প্রত্যেকটা সন্তানকে হত্যা শুরু করে দিল, পরবর্তীতে নমরুদ পরামর্শ দিল, হামান পরামর্শ দিল, হামান পরামর্শ দিল এইভাবে সন্তান হত্যা করলে আমাদের কর্মচারীর অভাব দেখা দিবে। তাহলে কি করা যায়? ১ বছর সন্তান হত্যা করো, আর ১ বছর বন্ধ করো। যে বছর সন্তান হত্যা বন্ধ করলো সেই বছর হযরত মূসা আলাইহিস সালামের বড় ভাই, হযরত মূসা আলাইহিস সালামের বড় ভাই দুনিয়ার জমিনে তাকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করুন, মূসা আলাইহিস সালামের বড় ভাই তাকে পাঠালেন। এরপরে যে বছর হত্যা করা শুরু হয়ে গেল সেই বছর হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠাইলেন। সুবহানাল্লাহ বলবেন না? চ্যালেঞ্জ কম না বেশি? সন্তান হত্যা করবে যে বছর শুরু হয়ে গেল সেই বছর মূসাকে পাঠাইলেন। তার মানে খুব রিস্ক, কঠিন পরিস্থিতির মধ্যে আল্লাহ পাক মূসাকে পাঠাইলেন। কিন্তু তাকে হেফাজত করার মালিক কে? আরেকটু বলবেন না? আল্লাহ পাক হেফাজত করার মালিক। তিনি যদি কাউকে বাঁচান, মারাত্মক ক্ষমতা রায়। আমরা ইতিহাস তাই দেখেছি। হয়তো ফিরাউনের ওই ইতিহাস, জালেমের ওই ইতিহাস দেখতে পারি নাই, কিন্তু আওয়ামী জালেমের শাসন দেখেছি। দীর্ঘ ১৩ বছর ৮ মাস ১৪ দিন জেলখানায় বন্দী রাখার পরে ফাঁসির আসামি হয়ে আল্লাহ পাক তাকে বাঁচিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে দেন নাই? হ্যাঁ, রংপুরের এক ইসলামী আন্দোলনের সিপাহসালার তাকে দীর্ঘ ১৩ বছর ৮ মাস ১৪ দিন জেলখানায় রেখেছে, কিন্তু তাকে ফাঁসির রায় দিয়েছে। কিন্তু যেই গলায় ফাঁসির দড়ি পরার কথা ছিল, কিন্তু সেই গলায় তাকে ফুলের মালা পরিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এটাই তো ইতিহাস, এটাই ইতিহাস। মূসাকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে আনবেন, ফিরাউনের কি পরিকল্পনা খাটবে না? তো ওই রকম ইসলামী আন্দোলন নেতাকর্মীকে যদি আল্লাহ বাঁচায়, ওই রকম জালেমদের পরিকল্পনা খাটে। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে যখন মূসা আলাইহিস সালাম নবুয়ত পেলেন, দাওয়াতি কাজ শুরু করলেন, ফিরাউন চিন্তা করলো আমার তো মসনদ চলে যাবে, আমার চেয়ার আমার কাছ থেকে দূরে সরে যাবে, আমার ক্ষমতা আমার কাছে থাকবে না। এই জন্য বিরোধিতা শুরু করলেন। সর্বশেষ তাদের উপর এমনভাবে জুলুম শুরু করেছে, নির্যাতন শুরু করেছে। নির্যাতন করতে করতে এমন পর্যায়ে উপনীত হয়েছে, আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে ওহী নাযিল করলেন। ফাওয়াহাইনা ইলা
মুসা আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। আল্লাহ পাক ওই করলেন ওয়াহাইনা ইলা মুসা, আমরা মুসার কাছে ওই বললাম, কি করলাম? আন আসরি বিইবাদি, তোমরা রাত্রি বেলা ইসরা করো, ভ্রমণ করো। তার মানে আর মিশরের জমিনে তোমার থাকা যাবে না। তোমার হাতে যারা কালেমা পড়েছে, তোমার যারা দিনের ধর্ম, তোমার বায়াত যারা গ্রহণ করেছে, তোমার দাওয়াত যারা গ্রহণ করেছে, তাদেরকে নিয়ে, তোমার সম্প্রদায় তাদেরকে নিয়ে তুমি রাত্রি বেলা ইসরা করো, ভ্রমণ করো, মিশর জমিন ত্যাগ করো। কিন্তু আল্লাহ পাক বললেন, ও মুসা এটাও শোনো, ইন্নাকুম মুত্তাবাউন, তারা কিন্তু তোমাকে অনুসরণ করবে, তোমাকে যেতে দেবে না, তোমাকে ধরে ফেলবে। আল্লাহ পাক অর্ডার করলেন তাদেরকে মিশর ত্যাগ করার জন্য, কিন্তু আবার বলে দিলেন মিশর থেকে যাইতে দিবে না, ফিরআউনের গোষ্ঠীরা তোমাকে ধরবে। এরপরে দেখেন, যখন রাত্রে বেলায় ভ্রমণ শুরু করলো, যাওয়া শুরু করলো, ইতিহাস একবারে সংক্ষেপ করে নিয়ে এসেছি। রাত্রে বেলায় যখন যাওয়া শুরু করলো, যাইতে যাইতে যখন সূর্য ওঠা ওঠা ভাব, এমনটা সুবে সাদিকের সময় খেয়াল করলো সামনে আর পথ নেই, রাস্তা নেই, পানি সাগরের কিনারায় দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, সাগরের কিনারায় দাঁড়িয়ে গেছে। সকাল হয়ে গেল। এইদিকে ফিরআউন যখন জানতে পারছে যে মুসা তার সম্প্রদায়ের লোকদেরকে নিয়ে মিশর ত্যাগ করতেছে, তিনি তার এলাকার রাষ্ট্রের জনগণকে জাগিয়ে দেওয়ার জন্য, তার সেনাবাহিনীদেরকে জাগিয়ে দেওয়ার জন্য, প্রশাসনকে খবর দেওয়ার জন্য যিনি এলানকারী থাকেন তাকে অর্ডার করলেন, ফারসালা ফিরআউনু ফিল মাদাইনি হাশিরুন। ফিরআউন একত্রকারীদেরকে, ঘোষণাকারী ঘোষকদেরকে এলান করে দেওয়ার জন্য, এলাকা এলাকায় এলান করে দেওয়ার জন্য যে তোমরা এক জায়গায় জমা হও। ফিরআউন এই ঘোষণা যখন জারি করে দিল, ওই যে মুসার পরে ইসরায়েল জাতি চলে যাচ্ছে, তাদেরকে ধরে নিয়ে আসতে হবে, তোমরা একত্রিত হও। শহরের মধ্যে এলান করে দিল, তারা যাচ্ছে। সকালবেলা সাগরের কিনারায় তারা পৌঁছে গেছে। কোন কিনারায়? সাগরের কিনারায়। সাগরের কিনারায় যখন পৌঁছে গেছে, মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়ের লোকেরা তাকে বলল, ও মুসা এটা কেমন কাম করলে? তোমার রব নাকি বলেছে তোমাকে নিয়ে, আমাকে নিয়ে, আমাদেরকে নিয়ে তোমাকে হিজরত করার জন্য, কিন্তু এমন কাম কেন করলে? ফালাম্মা তারাআল জামআনি ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের লোকেরা, বনি ইসরাইল জাতির লোকেরা বলল, তারা একে অপরকে যখন দেখা পেল, সাগরের কিনারায় এরা গেছে আর ওইদিকে রাস্তা নেই, এইদিকে ফিরআউনের বাহিনীরা আসতে তাদেরকে ধরে নিয়ে যাওয়ার জন্য। যখন তারা ফালাম্মা তারা জামাত, একে অপরকে দেখা যাচ্ছে, এই তো কাছাকাছি আসছে ধরার জন্য। ক্বালা আসহাবু মুসা, মুসার সম্প্রদায়ের লোকেরা বলল, ইন্না লামুদরাকুন, ও মুসা এটা কেমন কাম করলে? আমরা তো ধরা পড়ে গেলাম, আমাদেরকে ধরে নিয়ে যাবে, শাস্তি দিবে, এটা কেমন কাম করলে? আমরা এতদিন ওখানে ছিলাম, ভালোই ছিলাম, তুমি আমাদেরকে নিয়ে আসলে, আমাদেরকে ধরে নিয়ে যায়, এখন শাস্তি দিবেন। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। আল্লাহু আকবার। হয় না আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, চিন্তার কোনো কারণ নাই, কাল্লা, কখনো এটা হতে পারে না। সুবহানাল্লাহ বলেন, এটা হতে পারে না, কাল্লা, কখনো এটা হতে পারে না। যেই রব আমাকে বলছেন ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, যেই রব আমাকে বলছেন নিশ্চয়ই সেই রব আমাদের সাথে আছেন, সায়াহদি, অচিরেই আমাদেরকে পথ দেখিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন, সেই রব আমাদেরকে অচিরেই, সায়াহদি, খুব শীঘ্রই আমাদেরকে পথ দেখিয়ে দিবেন। সুবহানাল্লাহ। চিন্তা করুন কতটা কনফিডেন্স, কতটা অভাব শিওর তিনি ছিলেন যে যেই রব আমাকে বলছেন তিনি আমার কাছ থেকে আমাদেরকে ছেড়ে দিয়ে যেতে পারেন না, তিনি আমাদের সাথে আছেন, আমাদেরকে পথ দেখাবেন। সুবহানাল্লাহ।
এরপরে দেখেন আল্লাহ পাক ওহী করলেন, ফাওহাইনা ইলা মূসা আন আদরিব আনিদরিব বিআসাকাল বাহর। সুবহানাল্লাহ বলেন, আর আরেকটু জোরে বলেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওহী করলো, ও মূসা আনিদরিব বিআসাকাল বাহর, তোমার হাতে যে লাঠিটা আছে সেই লাঠি দ্বারা সাগরের মধ্যে আঘাত করো। সুবহানাল্লাহ বলেন। হযরত মূসা যখন সাগরের মধ্যে আঘাত করছে, সঙ্গে সঙ্গে ওই সাগরের বিশাল বাহারে হাওয়ার মধ্যে 12টা রাস্তা আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। কয়টা? 12টা হলো কেন? একটা তো হলেই হতো, 12টা হলো কেন? ইতিহাস সাক্ষী দেন, মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা, বনি ইসরাইল জাতির লোকেরা 12টা গোত্রে ভাগ ছিল। কয়টা? 12টা গোত্রে ভাগ ছিল। এক গোত্র যেখান থেকে পানি নিত, আরেক গোত্র ওখান থেকে পানি নিত না। যে গোত্রের লোকেরা একটা রাস্তা যেত, ওই গোত্রের লোকেরা আরেকটা রাস্তাতে যায় না। এই জন্য যদি সাগরের মধ্যে একটা রাস্তা হতো, এখন একটা যদি সম্প্রদায় পার হয়ে যায়, বাকি 11টা ধরা পড়বে। চিন্তা করেন। এই জন্য আল্লাহ পাক 12টা রাস্তা তৈরি করে দিলেন, যাতে কেউ কোনো মত পার্থক্য না করে, 12টা সম্প্রদায় 12 রাস্তা দিয়ে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন। চিন্তা করেন। এরপরে কি হলো? যখন সাগরের মধ্যে আঘাত করল, আল্লাহ পাক বলেন, ফাং ফালাক ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, ফাং ফালাক, যখন মূসা আঘাত করেছে, ফাং ফালাক পৃথক হয়ে গেছে, ফাকানা তাদের জন্য, কুল্লু ফিরকিন প্রত্যেক ফিরকা, প্রত্যেক সম্প্রদায়ের জন্য, কাত্তাউদিল আযীম সাগরের মধ্যে বিশাল বিশাল রাস্তা তৈরি হয়ে গেছে। এরপরে কি হলো? ওয়া আযলাফনা সুম্মাল আখিরিন, আর ওই জায়গায় মূসার সম্প্রদায়কে যখন পার করে নিয়ে গেল, ওই জায়গায় ফেরাউনের সম্প্রদায়ের লোকেরা আসলো। ওয়া আনজাইনা মূসা ওয়া মান মাআহু আজমাইন। আল্লাহ পাক বলেন, মূসাকে আমি পার করে নিলাম, ওয়া মান মাআহু আজমাইন, এবং তার সাথে যারা ঈমান গ্রহণ করেছে, তারাতে যারা দাওয়াতি তারা গ্রহণ করেছে, তাদেরকে সঙ্গে করে নিয়ে পার করে নিয়ে গেলাম। সুম্মা আগরাকনাল আখিরিন, আর অপর যে দলটা ছিল ফিরআউনের সম্প্রদায়ের লোকেরা এসেছে মূসা এবং তার সম্প্রদায়ের লোকদেরকে ধরিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর যেই দিন ওই সময় মূসাকে যখন তার সম্প্রদায় দলবল সহ পার করে নিয়ে গেলাম, ওই দিনটা ছিল 10ই মুহররম। যেদিন মূসা তার সম্প্রদায়কে আল্লাহ পাক যেদিন পার করে নিয়ে গেছেন, ও আনজাইনা, যেদিন মুক্তি দিয়েছেন মূসা এবং ওয়া মান মাআহু আজমাইন তার সম্প্রদায়ের লোকদেরকে যেদিন আল্লাহ পাক মুক্তি দিয়েছেন, সেই দিন থেকে ছিল কোন দিন? 10ই মুহররম। তাহলে 9 মুহররম রাতে যাওয়া শুরু হয়েছে, 10 তারিখ কি বলছেন বলেন? 10 তারিখ কি করেছেন? সাগর পার করে ফিরআউনের জুলুম থেকে আল্লাহ পাক তাদেরকে মুক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। আর ওয়া গরাকনাল আখিরিন, অপর দলটাকে সাগরের মধ্যে আল্লাহ পাক ডুবিয়ে দিয়েছেন। তার মানে ফিরআউনের বাহিনীদেরকে, ফিরআউন সহকারে আল্লাহ পাক সাগরের মধ্যে ডুবিয়ে দিয়েছে। এই জন্য এই ফিরআউনের ইতিহাস থেকে আপনাকে সাক্ষী নিতে হবে। আপনি যদি কোরআনের বিপক্ষে যান, আপনার পরিণতি ওই রকম হবে যে এরকম বিগত ফ্যাসিস্টের যেমন জুলুম নির্যাতন বাড়িয়ে গেছে, আল্লাহ পাক তাকে এমন ভাবে অপমানিত করছেন, তার নাম নেওয়ার মতো এখন লোক নাই, খুঁজে পাওয়া যায় না। যারাই তার ব্যাপারে কথা বলে, তার পক্ষে কথা বলে, তাদেরকে হাতে হ্যান্ডকাপ পরিয়ে জেলখানায় নিয়ে যায়। এমনকি কোষযন্ত্র করতে গেলেও এমন অপমানের শিকার হয়, মাথার মতো ডিম দেয়, ডিম ভাঙিয়ে দেয়, জুতা দিয়ে পিটায়। এমনকি এমন ভাবে জনগণ তাদেরকে শায়েস্তা করছে, তাদের পক্ষে দাঁড়ানোর খুঁজে পাওয়া যাচ্ছে না।